কুমিল্লা ক্যাডেট কলেজ, শালবন বিহার, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আর লালমাই পাহাড়ের মাঝখানে ৫০ একর জমির উপর বসে আছে যে বিদ্যাপীঠ, তার জন্ম ১৯৮৩ সালের ৭ই জুলাই। হাজার বছর আগে শালবন বিহারে পণ্ডিত শীলভদ্রের তৈরি যে বিদ্যাপীঠ, কালের পরিক্রমায় সেই বিহারের পাশেই তা যেন স্থাণু হয়ে গেছে কুমিল্লা ক্যাডেট কলেজ নামে। আমাদের এই তথ্যচিত্রটি সেই কুমিল্লা ক্যাডেট কলেজ, তার প্রাক্তন ছাত্র, তাদের সংগঠন একক এবং তার পথ চলাকে ঘিরেই তৈরি। আসুন সাথী হই এককের পথ চলায়। ১৯৮৪ সালের ৭ই এপ্রিল দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ইনটেকের ১৫০ জন ক্যাডেট নিয়ে যথাক্রমে দশম, নবম ও অষ্টম শ্রেণী থেকে যাত্রা শুরু করে কুমিল্লা ক্যাডেট কলেজ। তার এক মাস পর ১৮ই মে ১৯৮৪-তে পঞ্চম ইনটেক কলেজে সপ্তম শ্রেণী এবং ৭ মাস পর ২২শে নভেম্বর ১৯৮৪-তে একাদশ শ্রেণী হিসেবে যোগদান করে প্রথম ইনটেক। জুলাই ১৯৮৬-তে ষষ্ঠ ইনটেকের যোগদানের মাধ্যমে পূর্ণতা পায় কুমিল্লা ক্যাডেট কলেজ। শুরু হয় এক বিশাল মহীরুহর শাখা প্রশাখা আর পল্লবের বিস্তার। সেই ৮৪ সাল থেকে এই কলেজকে মুখরিত, জাগরিত রেখেছে যে কিশোর তরুণরা, তাদের মাঝ থেকে এ পর্যন্ত প্রাক্তন হয়েছে প্রায় ১৩০০ ক্যাডেট। ১৯৮৬-র মাঝামাঝি প্রথম ইনটেকের ক্যাডেটরা হয় প্রাক্তন। ১৭ই আগস্ট ১৯৮৬-তে প্রাক্তন এই ক্যাডেটরা মিলিত হয় একটি অনানুষ্ঠানিক সভায়। সিদ্ধান্ত হয় প্রাক্তন ক্যাডেটদের একটি সংগঠন তৈরির, যার মূল উদ্দেশ্য হবে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মধ্যে দিয়ে নিজেদের এবং সমাজের কাছাকাছি থাকা। নানা নামের প্রস্তাবনার শেষে গৃহীত হয় একক নামটি, ACOC, অ্যাসোসিয়েশন অফ কুমিল্লা ওল্ড ক্যাডেটস। এই নামটি আমরা পাই প্রথম ইনটেকের আশফাকের বাবা জনাব আহসাবউদ্দিনের কাছ থেকে। সেই সময় এককের উপদেষ্টা হিসেবে আসেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব লেফটেন্যান্ট কর্নেল নুরুল আনোয়ার। কলেজের তৎকালীন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মাসুদুল আবেদিন একক প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানান আনুষ্ঠানিক এক চিঠির মাধ্যমে। যাত্রা শুরুর পর বড় আকারের প্রথম সভাটি অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের আগস্ট মাসে। এতে উপস্থিত ছিলেন প্রায় ১০০ প্রাক্তন ক্যাডেট। আরও ছিলেন ক্যাডেটদের অভিভাবক ও শুভানুধ্যায়ীরা। প্রকাশ পায় এককের বিশেষ প্রকাশনা একক সন্দেশ। ২৯শে এপ্রিল ৯১, দেশের উপর দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্কারী এক ঘূর্ণিঝড়। একক তার ক্ষুদ্র পরিসরে সে সময়ের মাত্র ৩০,০০০ টাকা নিয়ে নেমে পড়ে আর্তমানবতার সেবায়। কক্সবাজারের চকরিয়া ও কুতুবদিয়ায় ত্রাণ বিতরণের মাধ্যমে শুরু হয় এককের সমাজের কাছাকাছি থাকবার যাত্রা। ৯১ এবং ৯২-এ একক শুরু করে কলেজ থেকে সদ্য প্রাক্তন হওয়া ইনটেকদের সম্বর্ধনা আয়োজন। এরই সাথে থাকে রক্তদানের মতো সেবামূলক কর্মসূচি। আসলো ১৯৯৩, কলেজের দশম বর্ষপূর্তি। সেই সাথে আসলো এককের সকল সদস্যরা যে আয়োজনের জন্য সব সময় থাকে ব্যাকুল, সেই মিলন উৎসব, প্রথম পুনর্মিলনী। এককে অম্লান স্মৃতি, শতকে বিস্মরণ, এই প্রত্যয়ে আয়োজিত হয় উৎসব ৯৩, ২৬শে অক্টোবর থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত। প্রাক্তন ক্যাডেটরা ফিরে যায় কলেজের সেই পুরনো প্যারেড গ্রাউন্ডে, করে মার্চ পাস্ট, চলে নানা আয়োজন, গান বাজনা, স্মৃতিচারণ। আমরা ফিরে পাই আমাদের কৈশোর, আমাদের শৈশব। স্ফুলিঙ্গ, এককের নিজস্ব সাংগঠনিক প্রকাশনা। সে সময়ে কলেজের নিয়মিত প্রকাশনা তরঙ্গ আর রিপলসের আদলে স্ফুলিঙ্গের জন্ম ১৯৯৫-এর ফেব্রুয়ারিতে। স্ফুলিঙ্গই হয়ে ওঠে প্রাক্তন ক্যাডেটদের যোগাযোগ আর ভাব প্রকাশের ঠিকানা। সময়ের পরিক্রমায় সেই স্ফুলিঙ্গ নানা বিরোধিতে প্রকাশ পেয়ে আজ মিশে গিয়েছে ডিজিটাল জগতে।
এককের সদস্যরা এখন যোগাযোগ রাখে একক গ্রুপ মেইলে, ফেসবুকে কিংবা ওয়েবসাইটে। এখন সময় এসেছে স্ফুলিঙ্গের ডিজিটাল সংস্করণের। সামনে আসবে ডিজিটাল স্ফুলিঙ্গ। আসলো 1999। এককে যুক্ত হয়ে শতকে ব্যাপ্ত হবার লক্ষ্য নিয়ে আয়োজিত হয় দ্বিতীয় পুনর্মিলনী উৎসব 99। 13টি প্রাক্তন ইনটেকের এই মিলন মেলায় ছিল প্যারেড, স্মৃতিচারণ, ফুটবল, ক্রিকেট, ব্যান্ড শো আর নাটক বিচ্ছু। কৈশোরের বিচ্ছুদের পুনর্মিলনীতে নাটক হবে, আর তার নাম বিচ্ছু ছাড়া আর কী বা হতে পারে। মিলনে মালিন্য নাশো, এই দর্শনে সকল জরাজীর্ণকে মুছে ফেলতে কুমিল্লার প্রাক্তন ক্যাডেটরা জড়ো হয়েছিল 2004 সালের জানুয়ারিতে তৃতীয় পুনর্মিলনীতে। এতেও ছিল অনেক কিছু। স্মৃতি ছিল, গান ছিল, ছিল উদ্দাম নাচ, বারবিকিউতে ছিল ঝলসানো মাংসের গন্ধ, আয়োজনে ছিল নানা প্রাচুর্য। হৃদয়ের সব কৃপণতা মুছে ফেলতে আমরা সেবার দেখলাম নাটক কুঞ্জুস। 2008-এর উৎসব আসে কুমিল্লা ক্যাডেট কলেজের 25 বছর পূর্তিতে। সব কিছুর সাথে এবার আমরা যোগ করলাম বর্ণাঢ্য র্যালি। কাটা হলো বিশাল কেক, জানালায় রোদের বয়স ছিল 25। এককের তারুণ্যে আমরা শপথ নিলাম, জীবনের শেখা পাঠ নিয়ে যাব আলোর শিখায়। প্রথম থেকেই এককের চেতনায় ছিল সমাজ, সম্প্রীতি আর দেশ। আমরা করেছি রক্তদান কর্মসূচি, পাশে দাঁড়িয়েছি আর্তমানবতার। আর এসব কিছুতে আমরা সাথে পেয়েছি আমাদের গুরুজন, পৃষ্ঠপোষক আর শুভানুধ্যায়ীদের। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে সর্বদা আমাদের চেষ্টা ছিল দুঃখী মানুষের পাশে দলবদ্ধভাবে এগিয়ে আসবার। একক পরিবার সমাজের পাশে থাকে নিজেরাও নিজেদের সাথে। এরই মাঝে বেশ কজন প্রাক্তন ক্যাডেটদের অসুস্থতা কিংবা অন্য কোনো মানবিক প্রয়োজনে আমরা এগিয়ে এসেছি, আয়োজন করেছি চ্যারিটি কনসার্ট, তহবিল গঠন। নিজেদের মধ্যে মিলেছি নানা আয়োজনে, কখনো ইফতারে, কখনো ইনটেক সম্বর্ধনায়, কখনো বা একক সন্ধ্যায়। আমরা গিয়েছি নৌবিহারে, সাথে থেকেছেন আমাদের প্রাক্তন শিক্ষকরা, থেকেছেন গুরুজনেরা। বনভোজন এককের প্রতি বছরের এক নিয়মিত আয়োজন। আমরা গিয়েছি টাঙ্গাইল, সাভার, জয়দেবপুর, নানা জায়গায়। এসেছি মাঝে মাঝে আমাদের প্রাণের প্রিয় এই কলেজেও। সেদিনের সেই কৈশোর পেরিয়ে আজকের প্রাক্তনরা অনেকেই হয়ে গেছে কারো পরম সঙ্গী, হয়েছে কারো পিতা। আমাদের সব আয়োজন এখন তাদের পদচারণায় মুখরিত সম্পূর্ণ। গোড়াপত্তনে প্রথম ইনটেকের বাসারের বাসায় একক পেয়েছিল ঠিকানা। এরপর পঞ্চম ইনটেকের মামুনের পিতা জনাব আব্দুর রশিদের অফিস। সেখান থেকে একক আজ তার নিজের কেনা অফিসে, এলিফ্যান্ট রোডে। এককের 27 বছরের এই ভ্রমণে যারা কাণ্ডারি হিসেবে বিভিন্ন সময়ে আমাদের পথ প্রদর্শন করেছেন তাদের সংখ্যা অনেক। এর মাঝে কিছু কিছু নাম উল্লেখ করা এককের কর্তব্য। প্রাক্তন ক্যাডেট বাশার, আশরাফ, এহসান, আলফি, জহির, মামুনের অবদান একক মনে রাখবে সবসময়। কুমিল্লার ক্যাডেটদের একসাথে পথ চলা এগিয়েছে নানা আনন্দে, নানা ঘাতে। এই পথ চলায় সবচেয়ে বেদনার অংশটি লেখা রয়েছে আমাদের বন্ধু আর ভাইদের হারানোতে। এককের আকাশ থেকে এ পর্যন্ত একে একে ঝরে পড়েছে 15টি নক্ষত্র। প্রিয় শিক্ষক আবু মোহাম্মদ রইসের কবিতা থেকে তারা যেন বলছে, তোমাদের উৎসব মঞ্চের এক পাশে ঘন কুয়াশায় ঘোলাটে চোখের এক সাদা বিড়াল দাঁড়িয়ে রবে একা, দৃষ্টি অপলক। তোমরা তাকে দেখো,
ও ফাল্গুনের মেঘ তাকে দেখো, ও চৈত্রের ঝরা পাতা তাকে দেখো, ও এককের শীতের পাখিরা তাকে দেখো। তোমাদের তীর্থযাত্রায় আমার যাওয়া এবার হলো না। জীবন এগিয়ে যাবে, যাব আমরা, যাবে একক। উৎসবে মেতে বারবার ফেরা হবে এই বিহারে। শিলভদ্রের নিদ্রা ভাঙব, চলবে স্মৃতির রোদ্দুরে অবগাহন। জলমাতি উল্লাসে